ধ্বংস করতে গিয়েছিল, যায়নি? আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে যায়নি? আমার ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কথা উঠে গেল। আব্রাহা বাদশা বর্তমান ফিলিস্তিনে এখন স্থগিত নীরব আছে, কিন্তু যে অত্যাচার হয়েছে, আপনি যদি প্রকৃত ইমানদার হয়, মুমিন হন, আপনি তাদের কষ্টে আপনার চোখ ভরা পানি হবে কি হবে? জি জি জি। দায়িত্ব কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির যিনি মালিক, তিনি আমাদেরকে হেফাজত করবেন। যিনি ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দিলের মালিক, নিয়ার মালিক সেই আল্লাহ পাক। কোরআনের হেফাজত করবেন, মাদ্রাসার হেফাজত করবেন, মসজিদের হেফাজত করবেন, আলেম ওলামাদের হেফাজত করবেন, হাক্কানি মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন। করে বলুন। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গেলে তিনার গায়ে চড়ে বাদশা তিনি লোক নিয়ে কাবা ঘর ধ্বংস করবেন। কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছে। আচ্ছা বাবু, আল্লাহ কি দেখে না? জি। এখন যদি কেউ কাবা ঘর ধ্বংস করতে যায়, এখন কটা বাজে? এখন আপনার 4:45 বাজে। আল্লাহ কি ঘুমিয়ে আছে নাকি? আল্লাহ ঘুমিয়ে আছে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম অপেক্ষা পবিত্র, আমার আল্লাহ ঘুম নাই। যদি একটা ফোনে যদি আপনি আপনার মোবাইল থেকে আমার মোবাইলে ফোন করেন, রাত 12টার সময় কল আসবে না? হবে না? কল আসবে? আসবে। যদি একটার সময় তাও আসবে, 2টার সময় আসবে, 3টার সময় আসবে, 5টার সময় ভোরবেলা, বসের শেষ মাস, শীতের রাত, গভীর রাত, নিশুতি রাত, শীতের রাত, কনকনে রাত, ফোন করলে ফোন আসবে না? আসবে। যদি একটা ফোন থেকে আরেকটা ফোনের নাম্বারে ফোন আসতে পারি, আল্লাহ বলছেন বান্দা তোরা লা তাখসুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি সব সময় জাগ্রত। কোন বান্দা কখন আমাকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাক শোনার জন্য বান্দাদের দিকে চেয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা ডাকবে, আমার আল্লাহ সেদিনও শুনেছে, আগামীতে শুনবে। এমনি করে ফিলিস্তিনের মানুষের কান্না, দুনিয়ার মানুষের ওই দোয়া আল্লাহ নিশ্চিত করবে না। সেই জায়গাটা প্রথম খাবা আমরা নামাজ পড়েছি, কাবা ঘর মেনেছি, তেদিক পীরের মা নামাজ পড়েছি আমরা, সেই জায়গাটা আল্লাহ হেফাজত করবেই করবে বলে আল্লাহুম্মা আমিন। তাই কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছেন আব্রাহা বাদশা। আমার আল্লাহ বলছেন শক্তিশালী হয়েছিস না? পৃথিবীতে কত শক্তিশালী এসেছেন গিয়েছেন বাবু, কেউ কিছু করতে পেরেছে? আবু জাহাল এত শক্তিশালী, উতবা সাইবা আবু সুফিয়ানেরা, মক্কার মানুষ এত শক্তিশালী, আমার রাসূলুল্লাহ কিছু করতে পেরেছে? জি। ফিরাউন, নমরুদ, সারদাব, জি, এরা কত বড় শক্তিশালী মানুষ ছিল, কিছু করতে পারি না। সত্যর জয় সেদিনও হয়েছে, আজও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কোরআনের জয় সেদিনও হয়েছে, আজও হবে ইনশাআল্লাহ। সেই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছে। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছে, মনে করে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ পাক বলি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল লাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ছোট ছোট পাখি, এই যেমনি করে আমাদের দুনিয়ার বুকে এমনি করে ছোট ছোট পাখি আছে, আর পাখি বলা হয় না টুনটুনি পাখি। পাখিদেরকে আল্লাহ ছেড়ে নিলেন, এমনি করে ছোট 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 ছোট
ছোট ছোট দানাগুলো মুখে নে, যেমনি করে আমাদের হাতে ঝিল পড়ে কাপড় পড়ে, ও যাও তো সিনেমালা হচ্ছে শোনো, এত ছোট ছোট কাপড় পায়রানা বাবিল পাখিরা, আল্লাহ বললেন পাখিরা রে, পাখিরা রে, আমার কাবা ঘর ধ্বংস করে আছেন আব্রাহা বাদশা, ওই উঁচু থেকে ওই এমনি করে পায়রানা বাবিল পাখিরা তোদের ওই কাপড়গুলো ছেড়ে নে, পায়রানা বাবিল পাখিরা তোদের ওই ঝিলগুলো ছেড়ে নে, আমি আল্লাহ ওই ছোট ছোট ঝিলগুলোকে পাহাড়ের মতন ক্ষমতা দিয়ে আব্রাহা বাদশাহর সেনাদেরকে আল্লাহ ধ্বংস করে কাবা ঘরটা হিফাজত করেছে। জোরে দান তাকবীর দিয়েছে আমার, আর জোরে না, আবেগ ভরা ভালোবাসা নিতে হবে বলছে। যদি আবেগ ভরা ভালোবাসা নেওয়া হয়, এখন এই পৌনে 4টে 8টা বেজে যাবে, কথাটা ঠিক না গো, যে আল্লাহ পাক পায়রা আবাবিল ছোট ছোট পাখিদেরকে এই ঝিল আর কাপড় দূর থেকে ফেলেছে, বহুত পাহাড়ে যাও, খতম করে কাবা ঘর আল্লাহ হিফাজত করেছিলেন। জোরে বলুন